আজ বানাতে চলেছি ভেতরে নরম বাইরে খাস্তা ঝালঝাল মশলাদার মূলো পরোটা। সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের চা, এই পরোটা সবাইকে খুশি করবেই। খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে। চলো তাহলে শুরু করা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। মূলো পরোটা বানানোর জন্য দেখো আমি দুটো মূলো নিয়েছি। তারপর এই মূলোটাকে আমি ছাড়িয়ে নেব ওপরের পাতলা খোসাটা। তারপরে এটাকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এটা গ্রেট করে নেব। মাঝারি সাইজের ফুটোতে আমি গ্রেট করব। এই যে দেখো গ্রেট করা হয়ে গেছে। তারপর এই মূলোর জলটা আমি এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বের করে দেবো। মূলোতে জলটা থাকলে এটা আটার মধ্যে ভরতে অসুবিধা হবে, ভরার পরে বেলতেও অসুবিধা হবে, সেই জন্য জলটা বের করে নেব। তারপরে এই জলটা ফেলে দেব না, এটাতে আমি আটা মেখে নেব। এরপর দেখো মূলোটা একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। আর বেশ কিছু মশলা দেব। দেখো এটা চাট মশলা, অল্প একটু চাট মশলা, আর এটা জিরে আর লঙ্কা ভাজা গুঁড়ো। আগে জিরে লঙ্কা ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে সেটা দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর 2 চামচ ছাতু দিয়ে দেবো, ছোলার ছাতু। তোমাদের কাছে ছাতু না থাকলে এর জায়গায় বেসনও দিতে পারো। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ছোলার ছাতুটা দিলে এর যে জলটা বেরোয় মূলো থেকে, সেই জলটা টেনে নেবে, তাহলে ভরতে সুবিধা হবে, সেই জন্য। আর লবণটা দিতে ভুলে গেছিলাম, দেখো লবণটা এখন দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখো মাখানোটা বেশ ঝরঝরে হয়েছে, এইভাবে ঝরঝরে করেই মাখাতে হবে। আর এদিকে আমি আটাও মেখে নিয়েছি, ঠিক যেরকম রুটির আটা মাখি সেরকমই মেখেছি। আটার মধ্যে আমি বিশেষ কিছু দিইনি। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি জোয়ান দিতে পারো বা একটুখানি কালো জিরে দিয়ে তেল দিয়েও মাখতে পারো, কিন্তু আমি এটা এমনি রুটির আটার মতো সিম্পলি মেখেছি। তারপর দেখো লইগুলো বানিয়ে নিয়ে এইভাবে বেশ বড় সাইজেরই নিয়েছি। নিয়ে এইভাবে বাটি তৈরি করে তার মধ্যে যতটা পারবে মূলো এইভাবে ভরে দিতে হবে। যত বেশি মূলোটা ভরবে খেতে কিন্তু ততই বেশি টেস্ট হবে। এই যে দেখো তোমাদের আমি আরও একটা করে দেখাচ্ছি। এর সাইজটা কিন্তু বেশ বড় নিতে হবে, রুটির থেকে বেশ একটু বড় সাইজের লেচি নিয়ে এইভাবে বড় বড় করে বাটিটা তৈরি করতে হবে। নিয়ে তারপরে মূলোগুলো ভরে দিয়ে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে মুখটা বন্ধ করতে হবে। এই যে হয়ে গেল। এবার এটাকে আমি বেলে নেব। প্রথমে হাতে আমি চারিদিকটা সমান করে এইভাবে ফ্ল্যাট করে নেব, তারপরে বেলুন দিয়ে হালকা হাতে রুটিটা বেলে নিতে হবে। বেশ একটু মোটাই থাকবে এটা, যেমন পরোটা হয় প্লেন তার থেকে বেশ একটু মোটাই রাখতে হবে। এই যে বেলা হয়ে গেল। এইভাবে পেঁয়াজ আর মূলোটা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, তাহলে বেশ ভাজা হবে, খেতেও বেশ ভালোই লাগবে। সেই জন্য এইভাবে হালকা হাতে বেলে নেব। আজকে আমার অ্যাকচুয়ালি একটু ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা ঠিকমতো আসছে না। তারপর চাটু বসিয়ে যেভাবে আমরা পরোটা বানাই সেইভাবেই বানিয়ে নেব। চারিদিক উল্টে পাল্টে বেশ ভালো করে সেঁকে নেব। 2 দিকটা সেঁকা হয়ে গেলে তারপর ঘি বা তেল তোমরা যেটা পছন্দ করো সেটা দিয়ে এটাকে সেঁকে নিতে হবে। আমরা রিফাইন্ড অয়েলটাই বেশি খাই, তাই রিফাইন্ড অয়েল দিয়েই বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও এটা বানাতে পারো। দেখো 2 দিকটা এইভাবে বেশ লাল লাল করে ভাজতে হবে, কারণ ভেতরে কাঁচা মূলো দেওয়া আছে। মূলোটাও যেন সুন্দর হয়ে যায়, সেই মতো বেশ একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে। এই যে দেখো এইভাবেই ভাজা হয়ে গেল। আর এইভাবে চাপ দিলে পরে কিন্তু বেশ ফুলছে, ফুলে একদম টপকা হচ্ছে না ঠিকই, কিন্তু এগুলো এইভাবেই ফুলে, এটা একদম পুরো টপকা হবে না, কারণ মূলোগুলো বাইরে বেরিয়ে গেছে তো, মূলো লঙ্কা পেঁয়াজ, সেই জন্য। দেখো ভাজা হয়ে গেল।
এবার এটা সসের সঙ্গে বা চাটনির সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।